দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। তৃণমূল কি কোনো ষড়যন্ত্র আপনাকে করেছিল আটকাবার? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ বলেন, সামনে দিয়ে তো ঘুরে এলাম। কার্যত দিলীপ ঘোষ বললেন, নিজেদের কর্মীদের জন্য শেষের বুথেই গন্ডগোল, না গেলেই ভালো হতো। কর্মীরা ভুল পথে চালনা করেছে, রাজনীতিটা ঠিক বলছে না, আমি জানলে যেতাম না। এমনটাই মন্তব্য করেছেন তিনি। গতকালই আমরা যেরকমটা দেখেছি গন্ডগোলের সৃষ্টি হয় এবং এই ঘটনা নিয়ে এবার দিলীপ ঘোষ তিনি মুখ খুললেন। তিনি বলছেন যে আগে জানলে যেতাম না। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি চন্দন। দিলীপ ঘোষ তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন নিজেদের কর্মীদের ভুলে এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, একদমই জিনিসটা দেখো যে কালকে আমরা যে ঘটনা দেখেছিলাম, একটা মন্তেশ্বরে এবং একটা হচ্ছে কপিবাগানে, যে দুটো ঘটনা দেখলাম। দিলীপ ঘোষ যেখানে গেলেন সেখানে এই বৃষ্টি হলো, তার সঙ্গে কর্মীদের নিরাপত্তার কিছু ধস্তাধস্তি হলো এবং সেই চিত্রটাই আবার দেখা গেল পরে ওই কপিবাগান এলাকায়। যেটা ঘটনা, দিলীপ ঘোষ আজকে সকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে যে সমস্ত বর্ধমানের লোকাল কর্মী আছে, অর্থাৎ বিজেপি যে সমস্ত স্থানীয় কর্মী, সেই কর্মীরা ভুল পথে তাকে চালনা করেছে, যার ফলে কিন্তু এই গন্ডগোল হচ্ছে। তিনি কার্যকতা স্বীকার করে নিতেন। তিনি বললেন এই কর্মীরা যদি আমাকে ভুল পথে চালনা না করতেন তাহলে ওই বুথে গন্ডগোল হতো না। কার্যত পরিষ্কার ভাবে তিনি আজকে সাংবাদিকদের ক্যামেরার সামনে অন রেকর্ড স্বীকার করলেন এবং কার্যত বোঝা গেল যে তিনি বলছেন যে কর্মীরা তাকে ভুল পথে চালনা করেছে। এবং যেটা বললেন যে নিচুতলা যে সমস্ত বিজেপি কর্মীরা রয়েছে তারা কিন্তু মাটি কামড়ে ধরেছিল এই সমস্ত জায়গায়। এবং বর্ধমান শহরে যে সমস্ত বিজেপি কর্মী আছে, বিশেষ করে অভিযোগের আঙুল উঠল বিজেপি জেলা সভাপতি অভিজিৎ রায়ের বিরুদ্ধে। একেবারে ধন্যবাদ জানাবো চন্দন। প্রতিনিধি চন্দন সেনগুপ্ত ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে গতকালই যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বচসা সৃষ্টি হয়, সেই ঘটনা এবার নিজেদের কর্মীদেরই ভুল ছিল, এমনটাই জানান তিনি। ঠিক কি বলেছেন তিনি, শুনুন। ওরা কি আটকাবে? উপর দিয়ে হেঁটে গেলাম তো আমি ঘোরার দরকারই ছিল না আমার। এরা ভুল করে নিয়ে গেছে, ওখানে না গেলেই আমার ভোট বেশি হতো। ওই বুথটা শেষে যেটা গন্ডগোল না, ওরা নিজেরাই জানে না বুথটা কোথায় কী প্রবলেম। আমি জানলে তো যেতামই না। ডিস্টার্ব হলে আমাদের ভোট ডিস্টার্ব হয়, এরা রাজনীতি বোঝে না। ভোট ঠিক আছে, যেটা আমি চাইছিলাম সেটা ওদেরকে আমি ডিস্টার্ব করেছি, ভোট পাবলিক দিয়ে দিয়েছি। আপনারা শুনলেন দিলীপ ঘোষের মন্তব্য। গতকাল যে চূড়ান্ত বিশৃঙ্খলা আমরা দেখেছি সেই ঘটনায় বা দিলীপ ঘোষ তিনি বলছেন, আগে জানলে যেতাম না, নিজেদের কর্মীরাই ভুল পথে চালনা করেছেন, তারা রাজনীতিটা ঠিক বোঝেন না, এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। যে দিলীপ ঘোষ বারবার বেফাস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন এবং এবার তিনি বললেন যে আগে জানলে যেতাম না এবং নিজেদের কর্মীদের ভুলে এই ঘটনাটি ঘটেছে। আপনাদের আবারও একবার শোনাবো দিলীপ ঘোষের মন্তব্য। ওরা কি আটকাবে? উপর দিয়ে হেঁটে গেলাম তো আমি ঘোরার দরকারই ছিল না আমার। এরা ভুল করে নিয়ে গেছে, ওখানে না গেলেই আমার ভোট বেশি হতো। ওই বুথটা শেষে যেটা গন্ডগোল না, ওরা নিজেরাই জানে না বুথটা কোথায় কী প্রবলেম। আমি জানলে তো যেতামই না। ডিস্টার্ব হলে আমাদের ভোট ডিস্টার্ব হয়, এরা রাজনীতি বোঝে না। ভোট ঠিক আছে, যেটা আমি চাইছিলাম সেটা ওদেরকে আমি ডিস্টার্ব করেছি, ভোট পাবলিক দিয়ে দিই। আপনারা শুনলেন দিলীপ ঘোষ তিনি কিন্তু বলছেন যে তারা রাজনীতি ঠিক বোঝে না, নিজেদের কর্মীরাই ভুল পথে চালনা করেছে, এমনটাই মন্তব্য করেছেন তিনি। তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কৃষাণু বাবু, দিলীপ ঘোষ তিনি কিন্তু নিজেদের কর্মীদের ঘাড়েই কিন্তু দায় চাপাচ্ছেন এবং তিনি বলছেন আগে জানলে তিনি যেতেন না এবং কর্মীরা রাজনীতি ঠিক বোঝে না। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই ভদ্রলোক, জানি না ভদ্রলোক বলা চলে কিনা, কিন্তু এই ব্যক্তি 2019 থেকে বাংলার মানুষকে রাজনৈতিকভাবে সন্ত্রস্ত করছে। মারবো, কাটবো, পুঁতে দেবো, বিধবা করে দেবো, বাড়িতে ধান পাঠাবো, অনাথ করে দেবো, এই হলো উনার রাজনীতিতে উত্থানের ভিত্তি। এখন আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজনৈতিক যে ডায়লগটা এত তলানিতে এসছে যে মিডিয়ার একটা বড় অংশ ইনাকে পলিটিক্যাল হিরো মনে করে। এখন উনি সব জায়গায় এর ভিত্তিতে কোথাও তৃণমূলের বিরুদ্ধে দু একজন মানুষের ক্ষোভকে কাজে লাগিয়েছেন। প্রথমবার নির্বাচনে লড়ে উনি বিধায়ক হয়েছেন, প্রথমবার নির্বাচনে লড়ে সাংসদ হয়েছেন, কিন্তু এখন উনি রাজনীতির মাটিটা বুঝতে শুরু করেছেন। এখন উনি বুঝে গেছেন যে এইবার বর্ধমান দুর্গাপুরে কোনো ঠাওর করার জায়গা হবে। তাই জন্যে নিজেকে সেই ব্লেম থেকে বাঁচাবার জন্য উনি এখন একদম সুবিধাবাদী নেতার মতো দোষটা পুরোপুরি কর্মীদের উপর দিচ্ছে। তো এইসব সুবিধাবাদী একটু দুর্মুখ রাজনৈতিক কর্মী এরা
এদেরকে যত এদের বিষয় কম আলোচনা করা যায় আর বাংলার মাটি থেকে এইসব ব্যক্তি যত তাড়াতাড়ি বিদায় নেবে, বাংলার রাজনীতি অত তাড়াতাড়ি পরিষ্কার হবে। একেবারে অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র আমাদের সঙ্গে ছিলেন এবং গতকাল আমরা দেখেছি চতুর্থ দফা নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, দিলীপ ঘোষকে আটকানোর অভিযোগ ওঠে এবং সেই ঘটনায় বা দলীয় কর্মীদের ওপরে দায় চাপালেন দিলীপ ঘোষ।